আরশোলা বা গুঁড়ো আরশোলার জন্য অতিষ্ঠ কোনোভাবেই আরশোলাকে বাড়ি থেকে দূর করতে পারছে না, তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের জন্য। বাড়িতে থাকা সামান্য ইনোর সাহায্যে আপনারা কিন্তু আরশোলা, গুঁড়ো আরশোলা এক রাতের মধ্যে বাড়ি থেকে দূর করতে পারবেন। ইনোর সঙ্গে এমন একটা জিনিস মেশাতে হবে সেটা কিন্তু আরশোলার জন্য মারাত্মক ক্ষতিকর। তা আজকে ভিডিওতে সেরকম একটা টিপস শেয়ার করবো, আশা করছি টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে বেশিরভাগ আরশোলা থাকে, কেননা রান্নাঘরেই কিন্তু আমাদের খাবার দাবার থাকে। আর এই খাবার খাওয়ার জন্য কিন্তু আরশোলা বেরিয়ে আসে রাতের বেলা। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এই আরশোলা কিন্তু তারপরেই বেরিয়ে আসে আর আমাদের খাবার দাবার নষ্ট করে এবং আমাদের খাবার দাবারে মুখ দেয়। সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। এর জন্য আমাদের অনেকটা টাকা যেমন বেরিয়ে যায়, তেমনি আমাদের শরীরও কিন্তু খারাপ হয়। তা আমরা হয়তো অনেকে কী করি, বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল কয়েল স্প্রে কিন্তু নিয়ে আসি এই আরশোলা দূর করার জন্য। কিন্তু কিছুদিনের জন্য মরে গেলেও এই আরশোলার ডিম ফুটে আবার কিন্তু নতুন আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে ঘুরে যায়। আর এই ওষুধ কেমিক্যালে এমন এমন মারাত্মক জিনিস মেশানো থাকে, এগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা বা আরশোলার ডিম নষ্ট করতে পারি, তাহলে কেমন হয়। তো আজকে ভিডিওতে সেরকমই কিছু টিপস শেয়ার করবো, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। আমি এখানে কিন্তু দুটো টিপস শেয়ার করবো। এই দুটো টিপস আপনারা যদি বানিয়ে বাড়িতে ইউজ করতে পারেন, আপনাদের বাড়িতে কিন্তু একটাও আরশোলা বলুন, আরশোলার ডিম বা গুঁড়ো আরশোলা কিন্তু থাকবে না। এক রাতের মধ্যে প্রত্যেকটা আরশোলা কিন্তু মারা যাবে এবং এদের ডিমও কিন্তু নষ্ট হয়ে যাবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তা প্রথমে যেটা নিলাম সেটা হলো গমের আটা। গমের আটা আমি কিন্তু এখানে 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। তা আপনারা অবশ্যই গমের আটা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো লবণ। লবণও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি লবণ দেওয়ার পর তারপরে নিয়ে নিচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড কিন্তু আরশোলা দূর করার ক্ষেত্রে অসাধারণ কাজ দেয়। এই বরিক অ্যাসিড কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে এটা নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু 1 থেকে 2 চামচের মতো বরিক অ্যাসিড আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ইনো। ইনো এখানে কিন্তু আমি এই লাল প্যাকেট ইনো নিয়েছি। তা ইনো আরেক রকমের হয় কিন্তু, তা আপনারা যে কোনো একটা ইনো কিন্তু এখানে নিয়ে নেবেন। নিয়ে হাফ ইনো কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এগুলো ভালোভাবে শুকনো অবস্থায় কিন্তু এই 4টে জিনিস ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এভাবে যখন মেশানো হয়ে যাবে, তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো দুধ। দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিস বা গমের আটার তৈরি যে কোনো জিনিস কিন্তু খেতে আরশোলা খুবই পছন্দ করে। তা আরশোলা পছন্দ করে এমন একটা কি দুটো জিনিস কিন্তু এতে অ্যাড করতে হবে, যার টানে অবশ্যই যেন আরশোলা এটা খায়। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এতে যে বরিক অ্যাসিড আর যে ইনো দেওয়া আছে, এর জন্য কিন্তু তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এখানে আপনারা 1 থেকে 2 ছিপি দুধ কিন্তু দিয়ে দেবেন। দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু ডো পাকিয়ে নেবেন। দেখুন কীভাবে, একদম পাতলা করবেন না বা একদম শুকনো করবেন না, এভাবে মাঝারি ভাবে একটা ডো পাকিয়ে আপনারা ছোটো ছোটো করে লেচি কেটে নেবেন। এটা দিয়ে কিন্তু বড় আরশোলা খুব সহজে কিন্তু মারা যাবে। আর এটা রাখারও একটা নিয়ম আছে, মানে কোথায় কোথায় রাখতে হবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো। তা আপনারা অবশ্যই এভাবেই কিন্তু এটা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেবেন। এটা যে আরশোলা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন না। এটা বানিয়ে আপনারা কিন্তু এক রাতের মধ্যে বাড়ি থেকে সমস্ত আরশোলা কিন্তু দূর করতে পারবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে একটু লেচিটা কেটে নিচ্ছি। এভাবে আপনারা ছোটো ছোটো করে লেচিটা কেটে নেবেন। এটা কাটার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, আর এটা অবশ্যই আপনারা কিন্তু রাতের বেলা বানাবেন। রাতের বেলায় কিন্তু আরশোলা বেরিয়ে আসে খাবারের খোঁজে। আর এতে যে দুধ আর মানে গমের আটা দেওয়া আছে, এর টানে কিন্তু আরশোলা অবশ্যই এটা খাবে। আর খেলে দেখবেন আপনারা সকালবেলায় কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু মানে আরশোলা ডিম মরবে না, শুধু আরশোলা বা গুঁড়ো আরশোলা কিন্তু মরবে। আর আরশোলা ডিম মারার জন্য আমি দ্বিতীয় যে রেমেডিটা দেখাবো, ওটা দিয়েই কিন্তু আরশোলার ডিমগুলো আপনারা মারতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। তা দেখুন, এটা আপনারা রাতের বেলা আপনাদের রান্নাঘরে চুলার মানে গ্যাসের যে চুলাটা থাকে এর তলায় দেখবেন রাতের বেলা আরশোলা ঘোরাঘুরি করে। তা আপনারা এখানে এরকম সাঁটিয়ে দেবেন বা এরকম চুলার উপরে একটা এভাবে রেখে দেবেন বা গ্যাস সিলিন্ডারের আশেপাশে রাখবেন বা যেখানে যেখানে আরশোলা দেখা যায় ঘরের মধ্যে, সেই সব জায়গায় আপনারা একটা করে রাখবেন। তাই দেখুন, এখানে কিন্তু আমি যেহেতু নিচে রাখলে এটা কিন্তু মানে মানে ঝাঁট দিলে এটা মানে বার হয়ে যাবে। তা আমি এখানে কিন্তু গ্যাস সিলিন্ডারের মানে ওপরেই কিন্তু আমি এখানে সাঁটিয়ে দিয়েছি। তো এইভাবে
ছাঁটিয়ে দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে। আর আরশোলা কিন্তু এটা খাবার মনে করে খেলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তা দেখুন এখানে কিন্তু আমি একটা দিয়ে দিচ্ছি। এছাড়া দেখুন গ্যাসের যে পাইপের মানে ছিদ্রগুলো থাকে এখানেও কিন্তু আরশোলা থাকে। তা আপনারা কী করবেন, এসব জায়গায় একটা করে এভাবে রেখে দেবেন। এভাবে রাখলে তারা কিন্তু এটা অবশ্যই খাবার মনে করে খাবে। আর খাবার মনে করে খেলে এটা কিন্তু তাদের শরীরে গিয়ে একটা রিয়াকশান শুরু হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু এই রেমেডিটা রাতের বেলা অবশ্যই এইসব জায়গায় মানে কর্নার কর্নার আপনারা অবশ্যই রেখে দেবেন। এরপর চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় রেমেডিটা। এটা দিয়ে কিন্তু আপনারা আরশোলা ডিম বা গুঁড়ো আরশোলা সবকটা একসঙ্গে কিন্তু দূর করতে পারবেন। তা কীভাবে, তা আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তো এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তা পাত্রটা সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা নিয়ে নেবেন। এখানে পাত্রতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ লবণ। লবণ নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস, সেটা হলো পাতিলেবু। পাতিলেবু নিতে পারেন বা হোয়াইট ভিনেগারও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। হোয়াইট ভিনেগার যেহেতু আমাদের অনেকের বাড়িতে হয়তো থাকে না, তা যাদের বাড়িতে থাকে না তারা পাতিলেবু ইউজ করবেন। তো এখানে কিন্তু আমি আধখানা পাতিলেবু কিন্তু রসটা পুরোটা দিয়ে দেবো। তা যেহেতু আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আমি কিন্তু জায়গাটা পাল্টে দেবো, একটু বড় দেখে কিন্তু নিয়ে দেবো। তা দেখুন এখানে কিন্তু আমি এই জায়গাটা নিয়ে নিয়েছি। তা দেখুন এই দুটো জিনিস দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 1 মগ জল। নর্মাল যে জল সেখানে মানে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আপনার কী করবেন, ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এভাবে জলের সঙ্গে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ইনো। ইনো এখানে কিন্তু আমি এই ইনোটা নিয়ে নিয়েছি। তাই এই ইনোটা আমি কিন্তু পুরো প্যাকেটটা কিন্তু মানে 1 প্যাকেট ইনো কিন্তু সব দিতে হবে এতে। আর এটা যে অনেকটা একটা পাওয়ারফুল একটা রেমেডি, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কর্নারে যদি যে কোনো কর্নারে যদি আরশোলা থাকে তারা কিন্তু সেখান থেকে বার হয়ে আসবে। একদম সঙ্গে সঙ্গে কিন্তু আরশোলা 2 মিনিটের মধ্যে বার হয়ে আসবে। আর যখন বার হয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মারা যাবে। শুধু আরশোলা না, আরশোলার ডিম বলুন বা গুঁড়ো গুঁড়ো যে আরশোলাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু মারা যাবে। দেখুন এখানে কিন্তু ইনো দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল, সুথল, স্যাভলন যে কোনো একটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি ডেটল 1 ডালার মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো স্প্রে বোতল। তো স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেগুলো নিয়ে আপনারা এতে ঢেলে নেবেন। ঢালার পর এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার ঢালা হয়ে গেছে আর রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করার পর তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কখন কিভাবে ইউজ করবেন। তা দেখুন এটা আপনারা আপনাদের গ্যাস সিলিন্ডারের আশেপাশে বা যেখানে আমাদের চালের বালতি বা আটার বালতি থাকে এইসব আশেপাশে দেখবেন আরশোলা থাকে, বা আমাদের বেসিংয়ের যে পাইপগুলো থাকে এই পাইপের গোড়ায়ও কিন্তু মানে আরশোলা লুকিয়ে থাকে। মানে স্যাঁতস্যাঁতে জায়গা যেসব জায়গা সেসব জায়গায় কিন্তু আরশোলা থাকে। তো এইসব জায়গায় আপনারা কর্নারে কর্নারে এভাবে একটু স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মিনিটের মধ্যে সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন যেখানে থাকে এর আশেপাশেও কিন্তু আরশোলা ঘোরাঘুরি করে। তো আপনারা অবশ্যই এইসব জায়গায় স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে আপনারা কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম বাজারের ওষুধ কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আরশোলা ডিম বা ছোটো গুঁড়ো